মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের পূর্বাভাস। একদিকে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ, অন্যদিকে তেহরানের দৃঢ় বার্তা চাপের কাছে নত নয় ইরান। সরাসরি সংঘাত বাঁধলে আসল চমক কোথায় লুকিয়ে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের পথে এগোতে দেওয়া হবে না। নতুন সমঝোতার জন্য ১০ থেকে ১৫ দিনের সময়সীমা। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের মার্কিন শক্তি স্টিলথ জেট, বোমারু বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার প্রদর্শন তো চলছেই। ভূমধ্য সাগরে অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ওমান উপকূলে প্রস্তুত ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ, অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রস্তুত। কিন্তু এখানেই কি শক্তির শেষ কথা? ইরানের কৌশল ভিন্ন। সরাসরি মুখোমুখি সংঘর্ষ নয়, অসম লড়াই, যেখানে প্রতিপক্ষ যত বড় তার দুর্বলতার জায়গাও তত বিস্তৃত। ইরান জানাচ্ছে তারা এমনভাবে শত্রুকে আঘাত করবে, পালানোর পথ পাবে না তারা। ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। সম্প্রতি উন্মোচিত খোররাম শাহর 4, যার পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার, অর্থাৎ আঞ্চলিক মার্কিন ঘাঁটি এমনকি ইসরায়েলও এর আওতায়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক সক্ষমতার দিকেও এগোচ্ছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। কিন্তু বাস্তবতা হলো, গত এক দশকে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শান্ত নীল জলরাশির সমুদ্রই কি হয়ে উঠবে আগ্রাসী যুদ্ধের ময়দান? জানা গেছে, চীন থেকে CM-302 সুপারসনিক অ্যান্টি শিপ মিসাইল সংগ্রহ করছে ইরান। শব্দের চেয়েও দ্রুত গতির নিচু উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে এই মিসাইলের, যে কোনো যুদ্ধজাহাজের জন্য যা বড় চ্যালেঞ্জ। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। তবে ইরানের শক্তি শুধু অস্ত্রে সীমাবদ্ধ নয়। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন পুরো অঞ্চলে রয়েছে তাদের প্রভাব ও মিত্র নেটওয়ার্ক। বহুমুখী চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এই কৌশল বহুবার ব্যবহার করেছে তেহরান। অর্থাৎ সংঘাত শুরু হলে তা কেবল আকাশ যুদ্ধ বা নৌযুদ্ধ হবে না, এটি ছড়িয়ে পড়তে পারে বহু ফ্রন্টে, বহু স্তরে। ইরান এখনও যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুতর হুমকি, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং নৌসক্ষমতা সব মিলিয়ে তেহরান এখনও ওয়াশিংটনের জন্য বড় নিরাপত্তা উদ্বেগের কারণ। প্রশ্ন উঠছে, আলোচনার টেবিলের সমান্তরালে যুক্তরাষ্ট্র কেন এত জোরালো হুমকির ভাষা ব্যবহার করছে? রুবিও দাবি করেন, অতীতে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত বা ধ্বংস করার পরও তাদের বলা হয়েছিল এটি পুনরায় সক্রিয় করার চেষ্টা না করতে। কিন্তু তার ভাষায়, ইরান বারবার সেই সক্ষমতার উপাদান পুনর্গঠনের চেষ্টা করছে। যদিও তিনি স্বীকার করেন যে এই মুহূর্তে ইরান সরাসরি সমৃদ্ধকরণ কার্যক্রম চালাচ্ছে না, তবে শেষ পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে বলেই যুক্তরাষ্ট্রের সন্দেহ। অর্থাৎ ওয়াশিংটনের দৃষ্টিতে হুমকি কেবল বর্তমান কার্যক্রমে নয়, সম্ভাব্য ভবিষ্যৎ সক্ষমতাতেও। তবে রুবিওর বক্তব্যে সবচেয়ে জোর দেওয়া হয়েছে ইরানের প্রচলিত সামরিক শক্তির উপর। তার মতে, ইরানের কাছে বিপুল সংখ্যক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং অংশীদার দেশগুলোর জন্য হুমকি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি ইরানের নৌ সক্ষমতাকেও তিনি জাহাজ চলাচল ও মার্কিন নৌবাহিনীর জন্য সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেন। রুবিও আরও বলেন, পারমাণবিক কর্মসূচির বাইরেও ইরানের হাতে এমন প্রচলিত অস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্র ও তার স্বার্থকে লক্ষ্য করে ব্যবহার করা হতে পারে। তার বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্র শুধু পারমাণবিক ইস্যু নয়, বরং ইরানের সামরিক সক্ষমতাকেই বৃহত্তর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে মার্কো রুবিওর এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুকে কেবল পারমাণবিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখছে না, ক্ষেপণাস্ত্র, নৌশক্তি এবং আঞ্চলিক প্রভাব সবকিছুকে সমীকরণের অংশ হিসেবে বিবেচনা করছে। এখন প্রশ্ন হলো, এই কঠোর অবস্থান কি আলোচনায় চাপ সৃষ্টির কৌশল, নাকি ভবিষ্যৎ কোনো বড় নীতিগত সিদ্ধান্তের পূর্বাভাস? ইরানকে ঘিরে যুদ্ধের দামামা বেজেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে, কিন্তু সেই ইরানের মিসাইলের ভয়ে এখন নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্রের। মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েই কি জয় নিশ্চিত করবে ইরান? কারণ সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন তার দেশের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের রণতরীকেও ঘায়েল করা সম্ভব। তাই তো ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কার্যক্রমকেও বাগিয়ে আনতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু কোনো কিছুর বিনিময়ে ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আপোষে না যাওয়ার অবস্থানে অটল ইরান। তাহলে কি যুদ্ধের মাধ্যমেই ইরানকে এবার ঘায়েল করবে যুক্তরাষ্ট্র, নাকি উল্টো বিপদে পড়তে চলেছে মার্কিন প্রশাসন? জটিল এক ধাঁধায় পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ সামরিক শক্তি অঞ্চলটিতে মোতায়েন করেছে, আর সমুদ্র পথেই রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যা বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছে। কিছুদিনের মাঝে এই রণতরীটি মধ্যপ্রাচ্যে এরই মধ্যে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। এক একটি বিমানবাহী রণতরীকে ভাসমান সামরিক ঘাঁটি হিসেবেই বিবেচনা করেন সমরবিদরা, অথচ মধ্যপ্রাচ্যের কমপক্ষে ১৯টি জায়গায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তারপরও অঞ্চলটিতে অতিরিক্ত সমরাস্ত্র মোতায়েন করে মার্কিন প্রশাসন আসলে কি করতে চাইছে তা এখনো অজানা। কিন্তু ইরান যে মোটেও যুক্তরাষ্ট্রের এই সামরিক চাপকে ভয় পায় না, তার দৃষ্টান্ত এরই মধ্যে দেখেছে পুরো বিশ্ব। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সমঝোতার দোহাই দিয়ে ইরানকে দুর্বল করার পায়তারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আপোষ করবে না ইরান, কারণ এই মিসাইল কর্মসূচি দিয়েই মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত সামরিক অবস্থান গড়ে তুলেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। সম্প্রতি খোররাম শহর 4 মডেলের নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেই যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মাঝেই ইরানের এমন জবাবে বেশ চিন্তিত প্রেসিডেন্ট ট্রাম্প, আর এজন্যই যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ড্যান কেইন জানিয়েছেন ইরানে যদি মার্কিন বাহিনী হামলা চালায় তবে তা যুক্তরাষ্ট্রের জন্যই মহাবিপদ ডেকে আনবে, কারণ মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা কাঠামো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে দাবি ড্যান কেইনের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আতঙ্ক আরো বাড়িয়ে তুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে ঘিরে সম্প্রতি খামেনি বলেছেন, বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক হাতিয়ার, তবে আরো বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এই রণতরীকেও সমুদ্রে ডুবিয়ে দিতে পারে, যার সক্ষমতা রয়েছে ইরানের। কিন্তু প্রশ্ন হলো, ইরানের হুমকির মুখেও কি দেশটির সাথে যুদ্ধে জড়াবে মার্কিন সামরিক বাহিনী? পারমাণবিক ইস্যুতে চলমান ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার দিকেই তাকিয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সমঝোতামূলক চুক্তি করতে ব্যর্থ হলেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যে বিন্দুমাত্র সময়ক্ষেপণ করবেন না ট্রাম্প, সে বিষয়ে এরই মাঝে হুঁশিয়ার করেছেন তিনি। আর বিশ্লেষকদের শঙ্কা, ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় গেলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আপোষ করবে না, যার কারণে ট্রাম্প এক প্রকার অজুহাত দিয়েই ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর নির্দেশ মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে দিতে পারেন। হঠাৎ করেই কেন রাশিয়ার কার্গো বিমান একের পর এক উড়াল দিচ্ছে ইরানের দিকে? কেন বাড়ছে সামরিক যোগাযোগ? আর কেনই বা যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমানবাহী রণতরী এগিয়ে আনছে ইরানের উপকূলের কাছাকাছি? বিশ্লেষকদের মতে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে।
সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি করেছে ইরান। প্রায় 500 মিলিয়ন ইউরোর এই চুক্তির আওতায় ইরান পেতে যাচ্ছে 500টি ভার্বা পোর্টেবল লঞ্চ ইউনিট এবং 2500 9M336 ক্ষেপণাস্ত্র। রাশিয়ার দাবি, ভার্বা হচ্ছে তাদের সবচেয়ে আধুনিক ম্যান প্যাডস, যা ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম। শুধু তাই নয়, রাশিয়ার তৈরি MI-28 অ্যাটাক হেলিকপ্টারও যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে। আকাশ প্রতিরক্ষা জোরদার করতে নাকি সরাসরি প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে মস্কো? প্রশ্ন হচ্ছে, কেন এই দ্রুততা? পটভূমিতে রয়েছে ইরান ও ইসরায়েলের টান টান উত্তেজনা। গত বছরের সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তেহরান। এবার যেন প্রস্তুত হয়ে নামতে চায় তারা, আর সেই প্রস্তুতিতে পাশে দাঁড়িয়েছে বন্ধু রাষ্ট্র শক্তিধর রাশিয়া। এদিকে সমুদ্রপথেও বাড়ছে উত্তাপ। আরব সাগরে অবস্থান নিয়েছে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। পাশাপাশি বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকেও এগিয়ে আনা হয়েছে ইরানের কাছাকাছি জলসীমায়। ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে সামরিক পথেও হাঁটা হবে। যদিও তেহরান বলছে তারা ভয় পায় না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা মার্কিন রণতরীকেও সাগরের তলদেশে পাঠাতে পারে। ঠিক তখনই সামনে আসে আরেক তথ্য। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন থেকে সুপারসোনিক অ্যান্টি-শিপ মিসাইল কিনছে ইরান। CM-302 নামের এই ক্ষেপণাস্ত্রটি বহুল আলোচিত YJ-12 এর রপ্তানি সংস্করণ। এই মিসাইলের গতি শব্দের চেয়েও বেশি। সমুদ্রপৃষ্ঠের খুব নিচ দিয়ে উড়ে এসে শত্রু জাহাজের রাডার ফাঁকি দিতে পারে। এর পাল্লা প্রায় 290 কিলোমিটার। স্থলভিত্তিক মোবাইল লঞ্চার, যুদ্ধ জাহাজ কিংবা যুদ্ধ বিমান সব প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপযোগ্য। অর্থাৎ ইরানের উপকূলের বহু দূরে অবস্থান নেওয়া শত্রুপক্ষের রণতরীও আর নিরাপদ নয়। তাহলে কি বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? JBS Holdings Limited। একদিকে মার্কিন রণতরীর আকাশ ভিত্তিক আঘাত হানা সক্ষমতা, অন্যদিকে তীর ভিত্তিক সুপারসোনিক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ঢাল। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার এয়ার ডিফেন্স সহায়তা। রাশিয়া, চীন ও ইরান তিন শক্তির ঘনিষ্ঠতা কি নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি পাল্টা পদক্ষেপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানই রুখে দেবে সংঘাত? ইরান কি এমন মিসাইল তৈরি করছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালানো সম্ভব? তাহলে কি ICBM মিসাইল তৈরির পথেই হাঁটছে ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন ইরান এখন পূর্বের চেয়েও বিপজ্জনক? যদিও ইরান দফায় দফায় জানিয়েছে যে দেশটির ভূখণ্ডে শত্রুপক্ষের নতুন করে আগ্রাসন শুরু হলেই পুরো মধ্যপ্রাচ্যে আগুনের উত্তাপ ছড়িয়ে পড়বে, যা এক পর্যায়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। প্রশ্ন হলো, ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইল কতদূর পর্যন্ত হামলা চালাতে সক্ষম? ইরানের অদৃশ্য মিসাইল চরম আতঙ্ক ছড়াচ্ছে মার্কিন দরবারে। তাই তো প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র কার্যক্রমকেও ধ্বংস করার পায়তারা করছেন। যদিও ইরানের স্পষ্ট বার্তা, পারমাণবিক ছাড়া ভিন্ন কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যেতে প্রস্তুত নয় তেহরান। তাহলে ট্রাম্প কিভাবে বুঝল যে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে? মার্কিন কংগ্রেসে দেওয়া 90 মিনিটের ভাষণে ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন। তার দাবি, তিনি কোনো মতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না। ইরানের আঞ্চলিক মিলিশিয়া বাহিনী, সেই সাথে দেশটির ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য ব্যাপক হুমকি তৈরি করছে
এমনটি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সরকার ও তাদের সশস্ত্র বাহিনীগুলো সন্ত্রাসবাদ ছাড়া কিছুই ছড়ায় না। যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম এমন মিসাইল তৈরির কাজে জড়িত রয়েছে ইরান। 24 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু প্রশ্ন হলো, ইরানের মিসাইল নিয়ে ট্রাম্পের দাবি আসলে কতটা সত্য? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এর আগে বহুবার দাবি করেছে যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির পথেই হাঁটছে তেহরান। যদিও ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের পারমাণবিক কর্মসূচি ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ কেবল বড় মিথ্যা ছাড়া কিছুই না। তবে সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC খোররাম শাহর 4 মডেলের নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে, যা দিয়ে 2000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত থাকা শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে তেহরান। যদিও বিশ্লেষকদের দাবি, ইরান বহুদিন ধরেই ICBM মিসাইল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটি অদূর ভবিষ্যতেই আন্তঃমহাদেশীয় সিরিজের ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সক্ষম হতে পারে, যা দিয়ে যুক্তরাষ্ট্রেও হামলা চালানো সম্ভব। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে ইরানের সরকারের সর্বোচ্চ মহল বারবার দাবি করেছে যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য নেই দেশটির। তাদের এই কর্মসূচি কেবলমাত্র বেসামরিক খাতে ব্যবহার করা হচ্ছে। তবে ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ ইউরেনিয়ামকে ঘিরেই সাম্প্রতিক সময়ে নানান রহস্য জন্ম হয়েছে। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর মতে, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। সুযোগ পেলেই চাকরি ছাড়তে চান তারা, কিন্তু এখনই পারছেন না, কারণ তারা সমুদ্রে একটি ভাসমান নগরীতে, যার নাম USS জেরাল্ড আর ফোর্ড। সমুদ্রে ভাসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড, কিন্তু তার ইস্পাতের গায়ে জমছে ক্লান্তি আর ভেতরে জমছে ক্ষোভ। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীটি এখন ভয়াবহ সংকটে। প্রায় 5000 নাবিক টানা 8 মাস ধরে সমুদ্রে, সামনে হয়তো রয়েছে আরও 3 মাস। আর এই দীর্ঘ মোতায়েন ঘিরে জমছে অসন্তোষ, ক্লান্তি আর অনিশ্চয়তা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই রণতরী মোতায়েনের মেয়াদ বাড়িয়েছে। শান্তিকালে যেখানে একটি বিমানবাহী রণতরীর মোতায়েন সাধারণত 6 মাস, সেখানে ফোর্ড ইতোমধ্যেই সেই সীমা ছাড়িয়েছে। গত বছরের জুন থেকে টানা সমুদ্রে রয়েছে রণতরীটি। জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর নাবিকেরা ভেবেছিলেন হয়তো এবার ঘরে ফেরা যাবে, কিন্তু না, বরং জানানো হলো মধ্যপ্রাচ্যের অদম্য রাষ্ট্র ইরানকে দমাতে এই মোতায়েন আরও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এখন তারা মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ ইতোমধ্যেই অবস্থান করছে। একই সময়ে 2টি মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি এই অঞ্চলে বিরল ঘটনা। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়ছে, আর সেই উত্তেজনার ভার বইছেন এই 5000 নাবিক। কিন্তু সংকট শুধু কৌশলগত নয়, সংকট জাহাজের ভেতরেও। $13 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই আধুনিক রণতরীতে দেখা দিয়েছে অদ্ভুত সব সমস্যা। টয়লেট বিকল, পয় নিষ্কাশন ব্যবস্থায় জটিলতা। APR এর এক
প্রতিবেদনে জানানো হয় ভ্যাকুয়াম ভিত্তিক ব্যবস্থার কারণে একটি টয়লেট বিকল হলে পুরো অংশই অচল হয়ে পড়ে। নাবিকেরা দিন রাত লিকেজ মেরামত করছেন, কিন্তু সমুদ্রে থেকে সবকিছু ঠিক রাখা সহজ নয়। এদিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নও সম্ভব হচ্ছে না ভাসমান অবস্থায়। দীর্ঘ সময় পানিতে থাকার ফলে যন্ত্রপাতিতে চাপ বাড়ছে, সমস্যা যেন থামছেই না। এই অবস্থায় মানসিক চাপও বাড়ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে এক নাবিক জানান, দীর্ঘ মোতায়েনের কারণে অনেকেই ক্ষুব্ধ। দায়িত্ব শেষ হলেই নৌবাহিনী ছাড়তে চান অনেকে। জাহাজের অধিকাংশ নাবিক 20-এর কোঠার তরুণ তরুণী। পরিবার থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা তাদের ভেঙে দিচ্ছে। ঘোস্ট মোডে থাকায় নিয়মিত যোগাযোগও সম্ভব নয়। অবস্থান গোপন রাখতে সীমিত করা হয়েছে বার্তা আদান প্রদান। এ বিষয়ে অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমেরি বলেছেন, ফোর্ডের এই মোতায়েন 11 মাস পর্যন্ত গড়াতে পারে। আর যদি তা হয় তবে এটি হবে মার্কিন নৌবাহিনীর ইতিহাসে টানা মোতায়েনের রেকর্ড। মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের আরেকটি দানবাকৃতির যুদ্ধবিমান। এবার কি ইরানের বিরুদ্ধে বড় কিছু ঘটাবে যুক্তরাষ্ট্র? কেন সামরিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিমানটির মোতায়েনকে ঘিরে বিপজ্জনক সংকেত দিচ্ছেন? যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালাতে নতুন করে আবারও হুমকি দিয়েছেন, তবে নিজেদের প্রতিরোধ বলয়কে পূর্বের চেয়েও শক্তিশালী করেছে ইরান। মার্কিনী যে কোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত আছে ইরানের সশস্ত্র বাহিনী। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক যুদ্ধবিমানটি ঠিক কতটা শক্তিশালী? 2 দশকেরও বেশি সময় পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি উত্তেজনা বর্তমানে বিরাজ করছে। এর আগে ইরাকে আক্রমণের সময় এমন উত্তেজনাই ছড়িয়েছিল যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের দাবি, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা চালাতে যুক্তরাষ্ট্র যে ধরনের সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে তা পূর্বের যে কোনো উত্তেজনাকেই হার মানিয়েছে। অঞ্চলটির কমপক্ষে 19টি জায়গায় নিজেদের সামরিক ঘাঁটি থাকার পরও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী। এছাড়াও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের আরেকটি রণতরী কিছুদিনের মাঝেই অঞ্চলটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এই বিমানবাহী রণতরীটিকে বিশ্বের সবচেয়ে বড় রণতরী হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু এত কিছুর পরও থামেনি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা। এবার EC-130H মডেলের একটি দানবাকৃতির ইলেকট্রনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। পুরনো আমলের এই যুদ্ধবিমানটিতে রয়েছে উন্নত প্রযুক্তি, যা বর্তমান সময়ে যে কোনো যুদ্ধের মাঠে পূর্ণ সক্ষমতা দেখাতে পারদর্শী বলে মত সমরবিদদের। 25 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রশ্ন হলো, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে কিভাবে আঘাত হানতে পারবে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিমানটি? 10 জন ক্রু সদস্য বহনকারী যুক্তরাষ্ট্রের এই ইলেকট্রনিক যুদ্ধবিমানটি দিয়ে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে সক্ষম হবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এছাড়াও ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর কমান্ড সেন্টারের কার্যক্রমে আঘাত করতেও সক্ষম মার্কিনী এই যুদ্ধবিমান। বিশ্লেষকদের দাবি, ইরানের কাছে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমের নেটওয়ার্ক ব্যবস্থাকেও ধ্বংস করতে পারদর্শী যুক্তরাষ্ট্রের EC-130H মডেলের এই দানবাকৃতির ইলেকট্রনিক যুদ্ধবিমান। আর ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনগুলোর রাডার সিস্টেমেও আঘাত হানতে সক্ষম হবে মার্কিনী এই যুদ্ধবিমান।